আজকে পেপার দেখছো? না দেখি নাই, কেন কি হয়েছে? একজন মহাপুরুষ লিখেছে বিয়ের পর একটা পুরুষের আয়ু 4 গুণ বেড়ে যায়। মহাপুরুষ ঠিকই বলছে, তুমি বুঝতে ভুল করছো। বিয়ের পরে একটা পুরুষের আয়ু ঠিকই থাকে, কিন্তু এক একটা দিন 4 দিনের মতো লাগে। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না। আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? না ভাইজান, মনে করার কি আছে, আপনার যা মনে চাই জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনি সুন্দর, ভাই সুন্দর, আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে? আর বললেন না ভাই, আমাদের হানিমুনটা আফ্রিকায় হয়েছে তো তাই। যখন দেখবেন যে আপনার ভিতরে ঈদের কেনাকাটার কোনো আগ্রহ নেই, তখন জেনে নেবেন আপনার বয়স বেড়ে গেছে। না হুজুর, আমার বয়স বাড়ে নাই, সব ওই জামাই বেটার দোষ। বিদেশে যাইয়া আমারে বুড়ি বানাই রাখছে। তাদেরকে কি করা উচিত? শেখ হাসিনা আন্টি, আপনিই বলেন। পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। এই ব্যাটারে দিয়ে একটা কাজ যদি ঠিক মতো হইতো। এই শালা আমার জীবনটারে টিউবলাইট বানায় ফেলাইতেছে। কথায় কথায় আমার ভাইকে গালি দাও, ও তোমার কোন ভরা খেতে মই দিছে? বিয়ের প্রস্তাবটা ওই নিয়ে আইছিল। আজ তোমার একদিন কি আমার একদিন? এই কি হয়েছে তোমার, এত টেনশন করো কেন? মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা। বিয়ের 25 বছর হয়েছে, সবসময় টেনশনে থাকো, তোমার সমস্যাটা কি সেটা বলবা? যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই, এখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাই নাই। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলায়ে গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে, এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলায়ে গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? হ্যালো উকিল সাহেব, আমার বউ আমারে দিয়ে থাল বাসন ধোয়ানো শুরু করছে, এর সাথে আমি সংসার করব না, আপনি তালাকের ব্যবস্থা করেন। আরে ভাই, থাল বাসন ধোয়ার আগে গরম পানিতে ভিজে রাখবেন, দেখবেন এক মুহূর্তে হয়ে গেছে, এই জন্য তালাক দিবেন। এই ফোনে কথা বলা শেষ হলো তাড়াতাড়ি থালা বাসন ধুয়ে ফেলো। এই জানো, আজকে না পার্কে একটা জিনিস দেখে খুব ভয় পেয়ে গেছি। কি দেখে ভয় পাইছো? একটা মেয়ে না, সেম তোমার মতো চেহারা। তারপর? তারপর তো এটা দেখে আমি ভয়ে বাসায় বললাম। শালা ওইটা আর কেউ আসছিল না, এটা আমি আসছিলাম। তোর লগে কেডা ছিল তাই কর। ভাই সকাল থেকে আপনার বাসায় গ্যাঞ্জাম কিসের? আর ভাবি বললেন না, কালকে রাতে ঝড় হয়েছে, কার সালোয়ার জানি আমার বেডরুমে চলে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শ্বশুর বাড়ির সব লোকজন হাজির, বলতেছে এই মেয়েকে। সর্বনাশ, তাইলে আমার সালোয়ার আপনার বাসায় উড়ে গেছে। কপালটাই পড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা তুমি? টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি, মন প্রাণ জুড়িয়ে যায়। তাই নাকি? আর আমি কথা বললে তোমার কেমন লাগে? 7ই মাসের ভাষণের মতো লাগে, শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। যতই রক্ত ফুটুক, মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না। আমি মেলায় হারিয়ে গেছি আর আমাকে না খুঁজে তুমি বাসায় চলে আসছো? অনেক খুঁজছি, পাই নাই, তারপর মাইকিং করে বাসায় চলে এসেছি। তুমি করছো মাইকিং? কি বলছো মাইকিং করে? বলছি আমার বউ হারায় গেছে, যদি কেউ পান তার বাপের বাড়ি পাঠায় দিয়েন। একটা অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট আছে? কোন ব্যাংকে? টিকটকে অ্যাকাউন্ট। কোথায়? টিকটক। এখন আমি যেহেতু আপনারা বিয়া করছি, আমগো যেহেতু বিয়া হয়েই গেছে, আমি তো টিকটক অফ করবো না। কি হলো, তুমি এখনো খাবার বানানি কেন? আমি তো খাবার বানাতে পারি না। তো বিয়ের আগে এটা বলনি কেন? সারপ্রাইজ। ঘরের বউ কোনোদিন প্রেমিকা হয় না, আর প্রেমিকা কোনোদিন ঘরের বউ হয় না। পার্থক্য কি জানেন? ঘরের বউ চিন্তা করে এত সাজুগুজু করে কি করমু, আমি কি আর একটা বিয়া বমু? আর প্রেমিকা, ও মা ছুট্টির ঘরে ছুট্টিরা, আমি কোন কালারের লিপস্টিক দিমু, আমি কোন কালারের মেকআপ দিমু, বেটা করে দইরা রাখতে হইব না, বেটা করে ফিল্ডিং মারতে হইব না, বেটা গো পকেট নিয়ে যাইতে হইব না, উমা চাইনিজে গিয়া হট কফি ব্লাড কফি খাইতে হইব না। এই চুট্টির ঘরে ছুট্টিরা, তা করে কি ডেঙ্গু মশায় চোখে দেয় না? মরতারস না তারা ডেঙ্গু মশার কামড় খাইয়া। নিজেকে ভালোবাসুন, আর যদি নিজেকে ভালো না বাসতে পারেন তাহলে আমাকে ভালোবাসুন।
বিয়ের পরে তোমার নিয়ে কত স্বপ্ন দেখছি, একটা স্বপ্নও পূরণ করতে পারলাম না। আরে পাগলি, স্বপ্ন তো স্বপ্নই হয়, সবার স্বপ্ন কি আর পূরণ হয়? আচ্ছা, তুমি কখনো আমাকে নিয়ে স্বপ্ন দেখো নাই? ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত নিজের বউকে কেউ কোনোদিন স্বপ্নে দেখে নাই। মশা ছাড়া কেউ আমাকে জীবন দিয়ে ভালোবাসে না, এত মারি তবুও আমার কাছে আসে। ভাবি, আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বউর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবে। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলান নিতে আসছিল, আমি দেই নাই। বাই বাই, টাটা। এই, তুমি অসময়ে কোথায় যাচ্ছ? গলায় দড়ি দিতে যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? না, তুমিই যাও, আর আসার সময় আমার জন্য একটু খাবার নিয়ে এসো। ইঁদুর মারা বিষ নিয়ে আসি, খাবা তো? তুমি খেয়ে চেক করে আইনো, আগেরটা কিন্তু 2 নম্বর ছিল। বাই বাই, টাটা। এমনি মানুষ আমাকে দেখতে পারে না, তার উপর আমি আবার সুন্দর।